জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন, আপনার পিতার নামে ভুল হয়েছে বা আপনার মাতার নামে ভুল হয়েছে বা আপনার জন্ম তারিখ ঠিক করবেন বা আপনি বাংলা থেকে ইংলিশ করবেন, কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা জন্ম নিবন্ধনে সংশোধন করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ বারে গিয়ে জন্ম নিবন্ধন সংশোধন লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইট চলে আসছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এই ওয়েবসাইটে একবার ক্লিক করবেন। করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট লিঙ্কে একবার ক্লিক করবেন। জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, আপনার পুরাতন জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে নেবেন যেটি আপনি সংশোধন করতে চাচ্ছেন। আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে নেবেন, দেওয়ার পর ক্যাপচার কোডটা এখন জাস্ট বসিয়ে নেবেন। আমি এক এক করে বসিয়ে নিচ্ছি। অলরেডি আমার জন্ম নিবন্ধন নম্বরটি বসানো হয়ে গেছে, জন্ম তারিখটি বসানো হয়ে গেছে, ক্যাপচার কোডটা অলরেডি বসানো হয়ে গেছে। এখানে যে ক্যাপচার কোডটা আসছে এই ক্যাপচার কোডটা না, আপনার এখানে যে ক্যাপচার কোডটা আসবে এখানে এই কোডটা বসিয়ে নেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন অনুসিদ্ধান্ত, জাস্ট অনুসিদ্ধান্তে ক্লিক করে নেবেন। অনুসিদ্ধানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম চলে আসছে, আপনার পিতার নাম চলে আসছে, আপনার মাতার নাম চলে আসছে। আসার পর দেখতে পাচ্ছেন যে নির্বাচন কোন, জাস্ট নির্বাচন কোণে ক্লিক করবেন। করার পর আপনি কি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত, এখানে হ্যাঁতে ক্লিক করে দিবেন। জন্ম তথ্য সংশোধন আবেদন, সর্বোচ্চ 3 বার আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। আপনি কি সংশোধন করবেন বিষয় সিলেক্ট করে জন্ম তারিখ সংশোধন করতে পারবেন, পিতা ও মাতা কততম সন্তান এটা সংশোধন করতে পারবেন, লিঙ্গ সংশোধন করতে পারবেন, পিতার নাম সংশোধন করতে পারবেন, পিতার নাম বাংলাতে সংশোধন করতে পারবেন, পিতার নাম ইংরেজি সংশোধন করতে, মাতার নাম ইংরেজি সংশোধন করতে, মাতার নাম বাংলা সংশোধন করতে পারবেন, নামের প্রথম অংশ বাংলা সংশোধন করতে পারবেন, নামের শেষের অংশ বাংলা সংশোধন করতে পারবেন, নামের প্রথম অংশ ইংরেজি সংশোধন করতে পারবেন, নামের শেষের অংশ ইংরেজি সংশোধন করতে পারবেন, জাতীয়তা সংশোধন করতে পারবেন, এনআইডি নম্বরটি আপনি সংশোধন করতে পারবেন, পাসপোর্ট নম্বরটি সংশোধন করতে পারবেন, পিতার জাতীয়তা সংশোধন করতে পারবেন, মাতার জাতীয়তা সংশোধন করতে পারবেন। আপনার মতো আপনি সংশোধন করে নেবেন আপনি কোনটি সংশোধন করতে যাচ্ছেন। আমি পিতার নাম বাংলা এটা সংশোধন করতে চাচ্ছি, পিতার নাম বাংলা সিলেক্ট করে দিলাম। করার পর দেখতে পাবেন চাহিদা সংশোধন তথ্য, এখন চাহিদা সংশোধন তথ্য বসে দিবেন। আমি দেখতে পাচ্ছেন যে আমি নামটি বসে দিয়েছি, বসানোর পর দেখতে সংশোধনের কারণ আপনি নির্বাচনে ক্লিক করবেন। করার পর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে নেবেন। করার পর আপনি যদি আরো কোনো ভুল তথ্য সংশোধন করা থাকে তাহলে আরো তথ্য সংশোধন করে এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে আরেকটা বিষয় চলে আসবে, দেখতে পাচ্ছেন বিষয় ক্লিক করে নেবেন। করার পর আপনি কি সংশোধন করতে চাইছেন, আমি মাতার নাম সংশোধন করতে চাই, মাতার নাম বাংলা এটা ক্লিক করে নিচ্ছি। করার পর এখানে বসে নেবেন, দেখতে পাচ্ছেন আমি নামটা দিয়ে নিচ্ছি। করার পর সংশোধনের কারণ আপনি সংশোধনের কারণ নির্বাচনে ক্লিক করে নেবেন। করার পর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি আরো সংশোধন করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে বিষয় আরেকটা চলে আসছে, নির্বাচনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ সংশোধন করবেন, সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমি জন্ম তারিখটা অলরেডি বসে নিয়েছি, নির্বাচনে ক্লিক করবেন। করার পর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি আরো কোনো তথ্য সংশোধন করা থাকে তাহলে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আরেকটা ইন্টারফেস চলে আসছে, আর তথ্য সংশোধন কোনো আরেকটা ইন্টারফেস চলে আসছে। আপনি আমার যেহেতু আর সংশোধন করবো না এর জন্য আমি ডিলিট করে দিচ্ছি। আপনার জন্মস্থান ঠিকানা সংশোধন করতে চাইলে এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, এখানে দেশ, বিভাগ, ডাকঘর ফর ইংরেজিতে আপনি এক এক করে এখানে সংশোধনটা আপনি করে নেবেন। যদি আপনার জন্মস্থান সংশোধন করতে চান তাহলে আমি যেহেতু করবো না এই জন্য আমি তুলে দিচ্ছি। তাই ঠিকানা সংশোধন করতে চাইলে সেম ভাবে এখানে দেখতে পাচ্ছেন যে দেশ, বিভাগ, ডাকঘর সবগুলো এখানে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন ডাকঘর ইংরেজিতে, গ্রাম, মহল্লা যেগুলো স্টার চিহ্ন আছে এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে যদি আপনি সংশোধন করতে চান। আমি যেহেতু করবো না এর জন্য আমি এটা টিকচিহ্ন তুলে দিচ্ছি। করার পর দেখতে বর্তমান ঠিকানা সংশোধন যদি আপনি করতে চান তাহলে এখানে সিলেক্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে, আপনি এগুলা সংশোধন করে নেবেন। আমি টিকচিহ্নতে তুলে দিচ্ছি, আমি যেহেতু সংশোধন করবো না। দেখতে পাচ্ছেন সংযোজন, এখানে আপনাকে কিছু আপলোড করতে হবে। আপনার পুরাতন জন্ম নিবন্ধনের ফটোকপি এখানে আপলোড করতে হবে। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এখানে আপলোড করতে হবে, যদি না থাকে তাহলে আপনার সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে। আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন ফটোকপি থাকলে আপলোড করে দিবেন, না হলে এনআইডি কার্ড ফটো আপলোড করে দিতে হবে। আপনার ছবি 2 MB বেশি যাতে না হয়, 2 MB বেশি হলে এখানে আপনি ছবি আপলোড করতে পারবেন না বা সংযোজন এখানে হবে না। জাস্ট আমি একটা আপনার সংযোজন করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপলোড হয়ে গেছে। আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, এখানে যে আমরা সংশোধন করতেছে আমি কি নিজে আপলোড সংশোধন করতেছি না পিতা সংশোধন করতেছে, মাতা সংশোধন করতে বসছে না অভিভাবক সংশোধন করতেছে, যে সংশোধন করে থাকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি নিজ সিলেক্ট করে নিলাম। করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন ইমেল, আপনার যদি ইমেল থাকে তা জাস্ট এখানে দিয়ে নেবেন। ফোন নম্বর, আপনার মোবাইল নম্বরটি এখানে জাস্ট দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন যে ওটিপি পাঠান, জাস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে 6 ডিজিট একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এই পাসওয়ার্ডটা নিচে দেখতে পাচ্ছেন ওটিপি, জাস্ট ওটিপিতে এখানে বসে নেবেন। বসানোর পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদনপত্রটি সাবমিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেস, আবেদনপত্র সফলভাবে সাবমিট করা হয়ে গেছে। আবেদন কপিটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নেবেন। সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন।